আসসালামু আলাইকুম। আমি রাতুল আল সাকিব, ঢাকা কলেজ, ঢাকা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, অনার্স ফার্স্ট ইয়ার। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেসাথে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইকোনমিক্স হ্যাক্স। তো প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম আপনাদের সাথে মৌলিক সামষ্টিক অর্থনীতি নিয়ে। তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে মৌলিক সামষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে সামষ্টিক অর্থনীতির পাঠের গুরুত্ব। আমরা সামষ্টিক অর্থনীতি পড়ব, বাট এটার গুরুত্ব কী সেটা তো আমাদের জানতে হবে নাকি? তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, কারণ বেশিরভাগ পরীক্ষার মধ্যে দিয়ে দেয় যে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, অর্থাৎ সামষ্টিক অর্থনীতির পাঠের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে ফেলুন। তো কথা বাড়াবো না, ক্লাসে চলে যাব। তো এই বিষয়টা যদি আমরা আলোচনা করি তাহলে প্রথমে দেখা যায় যে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত সকল সমস্যা এবং সমাধানের যেই তাত্ত্বিক দিক নির্দেশনা রয়েছে সেটা মূলত সামষ্টিক অর্থনীতির সামষ্টিক অর্থনীতি থেকেই পাওয়া যায়। তাই অর্থনীতি বিভাগের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও কলা অনুষদের যে সকল শিক্ষক শিক্ষার্থী রয়েছে তাদের সকলেরই সামষ্টিক অর্থনীতি সম্পর্কে জ্ঞান থাকা দরকার। তো শুধু শিক্ষক শিক্ষার্থীদের জন্য সামষ্টিক অর্থনীতি না, বরং একটি দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে মন্ত্রী পরিষদ, ব্যাংকার, তারপর হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত যে সকল কর্মকর্তাগণ রয়েছে, তারপর হচ্ছে সাংবাদিক, পরিকল্পনাবিদ, তারপর হচ্ছে বৈজ্ঞানিক গবেষণার মধ্যে যে কর্মকর্তাগণ রয়েছে তাদের সকলের এই সামষ্টিক অর্থনীতি সম্পর্কে যে প্রাথমিক জ্ঞান রয়েছে সেই প্রাথমিক জ্ঞান থাকা দরকার। কারণ এই সকল উচ্চপদস্থ ব্যক্তিবর্গ একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত। তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সর্বোপরি অর্থনৈতিক উন্নয়ন সাধন করা। তাই সামষ্টিক অর্থনীতির যে চলকগুলো রয়েছে সেই চলকগুলোর প্রকৃতি এবং যে আন্তঃসম্পর্ক রয়েছে এগুলো সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি। একজন শিক্ষার্থী কিংবা পাঠক সামষ্টিক অর্থনীতির মাধ্যমে একটি দেশের সামগ্রিক অর্থনীতি সম্পর্কে ধারণা পেতে পারে। বিশেষ করে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের চিন্তাধারাকে সুশৃঙ্খল এবং যুক্তিযুক্ত করার জন্য সামষ্টিক অর্থনীতি পাঠ করা জরুরি। সামষ্টিক অর্থনীতির মৌলিক ধারণা ছাড়া কারোর পক্ষে একটি দেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির উপর মন্তব্য করা সম্ভব নয়। দেশের বাজেট অর্থনীতিকে কতটুকু প্রভাবিত করবে, পরিকল্পনা দ্বারা অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কতটুকু অর্জিত হবে, কিভাবে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব এবং কিভাবে দারিদ্র্য বিমোচন করা সম্ভব, এ সকল জ্বলন্ত সমস্যা মূলত সামষ্টিক অর্থনীতি বিবেচ্য বিষয়। সময়ের পরিবর্তনের ফলে অর্থনীতির মধ্যে কখনো মন্দ অবস্থা আবার কখনো সমৃদ্ধি লক্ষ্য করা যায়, অর্থাৎ বাণিজ্য চক্রের উদ্ভব ঘটে। এখন এই বাণিজ্য চক্র একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান বাধা হিসেবে কাজ করে। অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থিতিশীলতা রক্ষা করার জন্য বাণিজ্য চক্র নিয়ন্ত্রণ করা দরকার। আর সামষ্টিক অর্থনীতি সম্পর্কে যদি জ্ঞান না থাকে সেক্ষেত্রে একটি দেশের সরকার সঠিকভাবে বাণিজ্য চক্রকে নিয়ন্ত্রণ করতে সম্ভব নাও হতে পারে। সামষ্টিক অর্থনীতির যেই মৌলিক ধারণাগুলো রয়েছে সেইগুলো ছাড়া একটি দেশের সরকারের পক্ষে বাণিজ্য চক্রকে নিয়ন্ত্রণ করা সম্ভব নাও হতে পারে। অর্থের যোগান, অর্থের চাহিদা, আর্থিক প্রতিষ্ঠান, ঋণ, তারপর হচ্ছে শেয়ার বাজার, স্টক এক্সচেঞ্জ ইত্যাদি বিষয়গুলো ব্যবসা বাণিজ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর এই বিষয়গুলো যদি সুনিয়ন্ত্রিত না হয় তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি ধস নেমে আসতে পারে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের বিরাট সমস্যা হতে পারে। তাই এই সকল বিষয়ের সাথে জড়িত যেই বিভাগগুলো রয়েছে এবং যে কর্মকর্তাগুলো রয়েছে তাদেরকে অবশ্যই সামষ্টিক অর্থনীতি সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা দরকার। আধুনিককালে বিশ্বের প্রায় প্রতিটি দেশের সরকারই অর্থনৈতিক কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করার জন্য রাজস্ব নীতি এবং আর্থিক নীতি গ্রহণ করে থাকে।
তো এই আর্থিক নীতি এবং রাজস্ব নীতি যদি সঠিকভাবে গ্রহণ করতে না পারে এবং এই নীতিগুলো প্রণয়নে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে সফলতার পরিবর্তে ব্যর্থতা নেমে আসবে এবং অর্থনৈতিক যে সমস্যা, সেই সমস্যা কি আরও গভীর হয়ে যাবে। তাই এই আর্থিক নীতি এবং রাজস্ব নীতি প্রয়োগ করার আগে সামষ্টিক অর্থনীতি পাঠ করে এই নীতি সম্পর্কে ভালোভাবে জ্ঞান নেওয়া দরকার। সামষ্টিক অর্থনীতি পাঠ করে এই নীতিগুলো অর্থাৎ আর্থিক নীতি এবং রাজস্ব নীতি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা দরকার। জাতীয় আয়, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সঞ্চয় প্রবণতা, উৎপাদন, কর্মসংস্থান, এই চলকগুলো একই শিকলে আবদ্ধ। এই চলকগুলো কিভাবে অর্থনৈতিক উন্নয়নে প্রভাবিত করে থাকে, এই বিষয়ে জানতে হলে অবশ্যই একজন ব্যক্তিকে সামষ্টিক অর্থনীতি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক। জাতীয় আয় কি, জাতীয় আয় কিভাবে পরিমাপ করা যায়, তারপর হচ্ছে জিডিপি কি, জিডিপি কিভাবে বাড়ানো যায়, তারপর হচ্ছে জনগণের মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান কিভাবে বাড়ানো যায়, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কিভাবে বাড়ানো যায়, কিভাবে বেকারত্ব কমানো যায়, সর্বোপরি কিভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থিতিশীলতা ধরে রাখা যায়। এসব ব্যাপারে সুচিন্তিত ও যথাযথ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে হলে প্রথমেই সামষ্টিক অর্থনীতি সম্পর্কে জ্ঞান নেওয়া প্রয়োজন। তো আশা করি সামষ্টিক অর্থনীতির পাঠের গুরুত্ব সম্পর্কে অলরেডি ধারণা হয়ে গেছে। তো সর্বোপরি আমার ক্লাসটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং এই ক্লাসটা যদি আপনার ফ্রেন্ড সার্কেল দেখে একটু হলেও উপকৃত হতে পারে, সেক্ষেত্রে আপনি অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করবেন এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন এবং পাশের যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রাখেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম।